এই সারা দেশের যে কৃষক আন্দোলন আছে এটার জন্য বছর 5 আগে দিল্লিতে চলে গেছি। দেখুন, আপনারা গত 4 মাস ধরে কৃষক আন্দোলনের কথা শুনছেন। যে 3টে আইন নরেন্দ্র মোদী হঠাৎ রাতের অন্ধকারে এনে দেশের কৃষকের মাথায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা আমরা বাতিল চাই। আপনারা জানেন কেন বাতিল চাই, আপনারা জানেন। আমরা সকলে মিলে যে দাবি করছি ফসলের দামের গ্যারান্টির জন্য একটা আইন তৈরি করার, সেটাও আপনারা জানেন। তাই আইন নিয়ে বেশি কথা বলবো না। আমি পেশায় উকিল হলেও আপনারা এখন নরেন্দ্র মোদী যে কৃষক বিরোধী এটা বুঝে গেছেন, নতুন করে বোঝানোর কিছু নেই। বাংলায় ভোট চলছে, আমরা সকলে মিলে সেই ভোটের আবহাওয়ায় সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি। কুচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, আসানসোল, দুর্গাপুর, নন্দীগ্রাম, সিঙ্গুর, এই সব জায়গায় কৃষক মহাপঞ্চায়েত হয়ে গেছে। গুনলে প্রায় 50টা মহাপঞ্চায়েতের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, ভুলে গেছি, আমি বাঁকুড়াতে গিয়েও মহাপঞ্চায়েত করে এসেছি। আমরা এই সময় কেন মহাপঞ্চায়েত করছি, আমাদের উদ্দেশ্য কি, সংযুক্ত কৃষক মোর্চা কি চায়? খুব সহজ সরল দাবি আমাদের। যেমন করে হোক আমরা সকলে মিলে কৃষক বিরোধী, মজুর বিরোধী, সাধারণ মানুষ বিরোধী নরেন্দ্র মোদীকে ভোটে হারাতে হবে, তাই আমরা করছি। আর নরেন্দ্র মোদী ভোটে হারলে কি হবে? বাংলায় নরেন্দ্র মোদীকে যদি আমরা হারাতে পারি, তাহলে দিল্লিতে বসে যে আন্দোলন চলছে সেই আন্দোলন সফল হবে। নরেন্দ্র মোদী বাধ্য হবে ওই আইনগুলোকে ফেরত দিতে। বাংলায় নরেন্দ্র মোদী হারলে কি হবে? এই দেশময় যে ধর্ম নিয়ে তাণ্ডব করছে সেই তাণ্ডব খানিকটা কমবে। নরেন্দ্র মোদী হারলে কি হবে? এই যে 18 কোটি লোক লকডাউনের সময়, নোট বাতিলের সময় বেকার হয়ে পড়েছিল, তারা আবার রোজগার পাবে। আমাদের মধ্যে নীতি দর্শনের পার্থক্য আছে, কিন্তু যেমন করে হোক এই মুহূর্তে সেই পার্থক্যগুলোকে ভুলে, आपसी भेदभाव को भूलकर कम से कम 2021 की बंगाल चुनाव में नरेंद्र मोदी को वापस दिल्ली भेजिए, हार के साथ भेजिए, और उसके बाद 2024 तक उनको वापस गुजरात भेजिए। আমরা উনার মতো নির্দয় লোক নই, আমরা উনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো না, আমরা উনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করব না। আমরা মেনে নেব যে লোকটা 2 পুরুষ 3 পুরুষ ধরে এই দেশে আছে, সেই দেশেরই নাগরিক। আমরা উনার মতো করে মানুষের মধ্যে শত্রুতা বানানোর চেষ্টা করব না। কিন্তু নরেন্দ্র মোদীকে কৃষক আন্দোलन সাজা দেবেই দেবে। जैसे वो किसान को रौंदने की कोशिश कर रहे हैं दिल्ली बॉर्डर में, वैसे बंगाल में हम उन्हें रौंद के छोड़ना है। তাই দেশের সমস্ত কৃষকের তরফ থেকে, মনে করুন পাঞ্জাবের কৃষক, মহারাষ্ট্রের কৃষক, তামিলনাড়ুর কৃষক, বাংলার কৃষককে একটা চিঠি পাঠিয়েছে। আপনাদের মধ্যে ওই চিঠিটা বিলি হচ্ছে, আমি ওটা পড়ে শোনাবো না, কিন্তু ওই চিঠিতে একটা কথাই লেখা আছে, এই বিজেপি, কেন্দ্রে যে বিজেপি সরকার আছে সে ঘোর কৃষক বিরোধী। কৃষকদের সঙ্গে কোন রকম আলোচনা পরামর্শ না করে রাতের অন্ধকারে এই 3টে আইন এনেছে, যাতে কৃষকদের রোজগার শেষ হয়ে যায়, কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়, আর ভবিষ্যৎও নষ্ট হয়ে যায়। এই বিজেপি যে কৃষক নেতৃত্ব আন্দোলন করছে, ভাই রাকেশ টিকায়ত, ভাই উদ্ভিদ সিং মেধাবী, এদের বিরুদ্ধে মিথ্যে মামলা এনেছে। এরা নাকি ষড়যন্ত্র করে
দিল্লিতে কৃষককে ভড়কাচ্ছে সরকারের বিরুদ্ধে, সকলকে ইউএপিএ ধারা দিয়েছে, জামিনের অযোগ্য ধারা দিয়েছে। তাই বলছি এই বিজেপিকে হারাতে হবে। এই বিজেপি কৃষক নেতৃত্বের সঙ্গে মিটিং এ বসেছেন, ভাই ইউপবীর সিং সেই মিটিং এ গেছেন, একবারও মন খুলে মিটিং করেনি, খালি ঢং করার জন্য মিটিং করেছে। 11টা মিটিং এ একটা মিটিং এও সত্যিকারের সমাধান বার করার চেষ্টা করেনি। আর এই বিজেপি আমাদের কৃষক ভাই বোনদের উপরে অকথ্য অত্যাচার করেছে, কাটা তার দিয়ে ঘিরে রেখেছে পশুর মতো, জল কামান চালিয়েছে, লাঠি চার্জ করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে। এই সব অন্যায়ের জন্য বিজেপিকে সাজা দেওয়ার কর্তব্য আমাদের সকলের, যারা এই কৃষকের উৎপাদন, যারা এই কৃষকের ফসল খায়। অন্নদাতার প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, সেই জন্য আমরা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে হারাই। 2018 সালে আমরা ওই একই বড় কৃষক পঞ্চায়েত করি দিল্লি সংসদ মার্গে। নরেন্দ্র মোদী থরথর করে ভয়ে কাঁপছিলেন। এই লক্ষ লক্ষ কৃষক 2017 আর 2018 জমা হওয়ার পর তার ফল কি হয়েছিল জানেন? তার ফল হয়েছিল 2018 সালের ডিসেম্বর মাসে পরপর 3টে রাজ্যে এই বিজেপি সরকারের পতন ঘটে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। এর মধ্যে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিজেপি 3বারের সরকার ছিল, তার মানে 15 বছর তারা শাসন করেছিলেন। কিন্তু কৃষকের ভোটে এই 3টে সরকারই পড়ে যায়। নরেন্দ্র মোদীকে আমরা বারবার হারিয়েছি। নরেন্দ্র মোদীকে এই দেশের কৃষক বারবার হারিয়েছে। যখনই তারা বুঝতে পেরেছে যে এই সরকার আমাদের রুজি রুটি ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে, তখনই কৃষক প্রতিবাদ করেছে, তখনই কৃষক ভোটে নরেন্দ্র মোদীকে হারিয়েছে। আর আজ কি অবস্থা? আজ এই বাংলার ভোটের 6 মাস আগে রাতের অন্ধকারে 5ই জুন 2020, যখন করোনায় আমরা সকলে বাড়িতে বন্দী হয়ে আছি, যখন নরেন্দ্র মোদী জানে যে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করা সম্ভব নয়, সেই রাতের অন্ধকারে 3টে আইন নিয়ে আসে কৃষক হত্যা করার জন্য, কৃষকের ভবিষ্যৎ শেষ করে দেওয়ার জন্য। কি আছে এই 3টে আইনে? নরেন্দ্র মোদী তো বারবার বলছেন যে এই আইন হলে কৃষক মালামাল হয়ে যাবে, কৃষকের ভবিষ্যৎ দারুণ ভালো হয়ে যাবে। তাহলে সারা দেশের কৃষক প্রতিবাদ করছে কেন? খুব সহজ, আইনের এত কচকচে ঢোকার দরকার নেই। 3টে জিনিস বুঝে নিলেই হবে। প্রথমটা হচ্ছে কৃষক তার ফসল নিয়ে বিক্রি করতে একটা বাজারে তাকে যেতে হয়। বাজার না থাকলে কৃষক তার ফসল বিক্রি করতে পারে না। আর সেই সমস্ত বাজার তৈরি করা, চালনা করা, নিয়ন্ত্রণ করা এবং দেখা যে কৃষক ফসলের দাম পায়, এটা সরকারের দায়িত্ব, এটাই আইন। এই আইনটাকে ভেঙে নরেন্দ্র মোদী একটা আইন করেছে যে এই সমস্ত বাজারের পাশে পাশে বেসরকারি বাজার হবে। পেপসি কোম্পানি যখন আলুর দাম 6 টাকা করে চুক্তি করে আর বাজারে 6 টাকা দাম থাকে, তখন পেপসি কোম্পানি চুক্তি মানে। কিন্তু যখন বাজার 3 টাকা 4 টাকা হয়ে যায়, তখন পেপসি কোম্পানি বলে আলু ছোট, আলুতে দাগ আছে, চুক্তি মানে না। আমরা তাই বলছি যে চুক্তি চাষের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ অভিজ্ঞতা। এছাড়াও জেনে রাখবেন যে চুক্তি করে একটা গোটা এলাকার সমস্ত ফসল যদি একটা কোম্পানি কিনে নেয়, তাহলে 2-3 বছর পরে যখন চুক্তি কোম্পানি মানবে না, তখন সেই এলাকায় যে বাজার হাট ছিল সেগুলো আর থাকবে না। তাহলে কোম্পানির কবজায় চলে আসবে চাষি, কোম্পানির কৃতদাস হয়ে যাবে চাষি। তাই আমরা চুক্তি চাষের আইনকে মানি না। তারা আমাদের সকলকে ভয় দেখাচ্ছে, মানে নাগরিককে, ভোটারকে ভয় দেখাচ্ছে। এমন একটা পার্টি আপনার কাছে এসে ভোট চাইছে,
অতএব তাকে ভোট দেওয়া যাবে না, আমরা ভয় পাই না। এই তিনটে কথা মনে রাখলে বাংলার মানুষকে চলবে। এবার আমরা সকলে দিল্লির কৃষক আন্দোলন কেন আজকে বার্নপুর আসানসোলে এসেছি, খুব সহজ কথা। আমরা দাবি করছি একটা, যে আমাদের ফসলের দামের গ্যারান্টির আইন বানাতে হবে। আজকের দাবি নয়, আমরা গত 15 বছর ধরে দাবি করছি, গত 3 বছরের দাবিটাকে আরো তীক্ষ্ণ করেছি। সেই দাবিটা নরেন্দ্র মোদী মানছে না, আর না মেনে সেই আদানি আম্বানি যার দালাল উনি, তাদের জন্য 3টে আইন বানিয়েছে, যেটা আমরা বলছি বাতিল করো, ফেরত নিয়ে যাও, আদানি আম্বানিকে দিয়ে দাও, আমাদের চাই না। এই যে দুটো দাবি আছে, খুব সহজ দুটো দাবি, যে 3টে আইন কৃষকরা চায় না সেটা বাতিল করতে হবে, আর যে আইনটা কৃষকরা চায় মানে ফসলের দামের গ্যারান্টি, সেটা তৈরি করতে হবে। এই দুটো দাবি নরেন্দ্র মোদী মানছে না, অর্থাৎ ওর যারা বস আছে আদানি আম্বানি, তারা মানতে দিচ্ছে না ওনাকে। তাই যে আন্দোলন আজকে 140 দিন হয়ে গেছে দিল্লিতে, দারুণ ঠান্ডায়, প্রচন্ড বৃষ্টিতে, এখন মাথা ফাটা গরমে, যে লক্ষ লক্ষ কৃষক ওই রাস্তার উপরে বসে আছে, 350 কৃষক মারা গেছে, একদিনের জন্য যে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেননি, দুঃখ প্রকাশ করেননি, সেই নরেন্দ্র মোদীকে হারাতে পারে আজকে বাংলার ভোটার। তাহলে এটা বাংলার ভোট হচ্ছে না, এটা সারা দেশের মানুষের জেতবার ভোট হচ্ছে। তাই সংযুক্ত কৃষক মোর্চার নেতৃত্ব এই রাজ্যে 50টা মহাপঞ্চায়েত করেছে, সারা দেশে 1000-এরও বেশি মহাপঞ্চায়েত করেছে, খালি একটা মেসেজ দেওয়ার জন্য, একটা বার্তা, যে আপনারা যদি বাংলায় বিজেপিকে হারিয়ে দেন, তাহলে কৃষকদের যে দুটো দাবি আছে দিল্লিতে বসে সেই দাবি নরেন্দ্র মোদীকে মানতে হবে। তাই আপনাদের কাঁধে গুরু গম্ভীর দায়িত্ব আছে। খালি পশ্চিমবঙ্গে কে সরকার করবে তার জন্য ভোট দিচ্ছেন না, দিল্লিতে গদি থেকে কে নামবে তারও ভোট আপনারা দিচ্ছেন। যদি বাংলায় আজকে নরেন্দ্র মোদীকে হারান, তাহলে উত্তরপ্রদেশে 2 বছরে হারবে, আর 2024-এ আমরা উনাকে আবার গুজরাটে ফেরত পাঠিয়ে দেব। তাই সকলকে হাত জোর করে অনুরোধ করছি, সাধারণ ভোট নয়, নরেন্দ্র মোদী, বিজেপি, আম্বানি আদানির দালালকে হারাতে হবে। আর সেই হারানোর কাজ আপনারা খালি এই একটা আঙুল দিয়ে করতে পারেন, একটা বোতাম টিপে করতে পারেন। তাহলে আপনাদের আগামী 26 তারিখ ভোটের দিন দয়া করে এই আঙুলটা ব্যবহার করে বিজেপিকে হারাবেন। আর যে প্রার্থী আপনাদের ভালো লাগে, যে দল আপনাদের মনে হয় যে বিজেপিকে হারাতে পারবে, তাকে ভোট দেবেন, যাতে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ক্ষেতমজুর আন্দোলন আরো জোরদার হতে পারে এবং জিততে পারে। আপনাদের সকলের হাতে দিল্লির আন্দোলন আজকে নির্ভরশীল হয়ে বসে আছে। তাই আপনারা নিশ্চয়ই আমাদের এই আবেদন মানবেন, বুঝবেন, শুনবেন এবং মোদির বিরুদ্ধে ওই ভোটটা দিয়ে দেশকে জয়যুক্ত করবেন। ধন্যবাদ।